আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় রাজস্ব খাতভুক্ত যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এই যে রানিং বছরে এখানে এখন অফিস সহক পদের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল 36টি শূন্যপদ 20তম গ্রেডের, তার কিন্তু পরীক্ষা আগামী 3 জুলাই 2026 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, এই যে জুলাই মাসে। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের একটা কমন প্রশ্ন যে ভাই, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নেবেন, এবং যেহেতু ঢাকাতে পরীক্ষা, সেই ক্ষেত্রে আপনাদের গ্রাম থেকে যাবেন, দূর দূরান্ত থেকে যাবেন, কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন, আর আপ ডাউন একটা খরচ আছে। প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে না থাকলে তো পাস করা সম্ভব না। কীভাবে প্রিপারেশন নেবেন একটা সাজেশন রয়েছে। তাই বিস্তারিত বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে আমরা শেষ পর্যন্ত যদি দেখি বিস্তারিত জানতে পারবো। তো এটু যদি দেখবো, চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলতে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন। 3 জুলাই পরীক্ষা, রোজ শুক্রবার 3টা থেকে 4টা পরীক্ষা হচ্ছে ঢাকাতে। শুরুতে বলে দেই, এখানে এমসিকিউ হবে না লিখিত হবে, এই ধারণা থেকে আপনাদের একটু বের করার চেষ্টা করি আমি। পরীক্ষাটা হবে এখানে এমসিকিউ না লিখিত, এই দুইটা নিয়ে তো একটু ঝামেলা চলতেছে। পরীক্ষা হবে লিখিত আকারে, পরীক্ষা হবে 1 ঘন্টা পরীক্ষা, লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নেবেন ভালোভাবে। আবার বলতেছি, তাই লিখিত পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নেবেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু ভাই পাশ করা সম্ভব না। আবার বলতেছি, লিখিত পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। মেসেজ করে আপনারা কিন্তু অবশ্যই সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এখন আমরা যদি পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে আমরা চলে যাই, এখানে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। অ্যাডমিট কার্ডটা 2 থেকে 3 কপি আপনার ডাউনলোড করে রাখবেন, কারণ এখানে পরবর্তীতে আপনি লিখিত পরীক্ষা পাশ করলে এই একই অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে। আর পরীক্ষা শুরু হওয়ার পর কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা বিষয় হলো ভাই, ঢাকাতে যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে যাবেন। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেলে ভাই পাশ করতে পারবেন না। আবারও বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।